অসমাপ্ত বিকেলের শেষ বিদায় কলকাতা স্টেশনের সেই ভিড় ভাট্টা আর শোরগোলের মাঝে যখন তুমি আমার হাতটা ধরেছিলে, আমি ভেবেছিলাম এই হাতটাই বুঝি আমার জীবনের শেষ ঠিকানা। সাদা জুব্বা আর কালো ক্যাপে আমি যখন তোমার ওই লাল বোরখায় মোড়ানো ব্রাউন চোখের দিকে তাকিয়েছিলাম, বিশ্বাস করো, পুরো পৃথিবীটা তখন আমার কাছে থমকে গিয়েছিল। কিন্তু মানুষের জীবন তো আর গল্পের মতো সাজানো হয় না। কয়েকদিন আগে যখন তুমি অবলীলায় বললে সবই অভিনয় ছিল, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। অথচ তার ৩ দিন পরেই মাঝরাতে কেঁদে বললে, আমি চাপে পড়ে বলেছি তোমায় খুব ভালোবাসি, কাছে এলে বুঝিয়ে দেব। সেই একটা আশার প্রদীপ জ্বালিয়ে আমি গত ১ মাস ধরে চাতক পাখির মতো অপেক্ষায় আছি। আমি দেখি তুমি অনলাইনে আসো, সবার সাথেই হয়তো কথা হয়, শুধু আমার ইনবক্সটাতেই ১ মাসের ধুলো জমেছে। যে মানুষটা আমার জীবনের সব অন্ধকার দূর করার কথা দিয়েছিল, আজ সে নিজেই আমার জীবনে এক দীর্ঘ অন্ধকার হয়ে দাঁড়িয়েছে। আজ রাতের এই নিস্তব্ধ কোণে বসে আমি অনুভব করছি আমাদের সেই স্টেশনের অসমাপ্ত বিকেলটা আজ সত্যিই সমাপ্ত হয়ে গেল। তবে সেটা মিলন দিয়ে নয়, বরং এক বুক হাহাকার আর তোমার দেওয়া এই নীরবতা দিয়ে। চাঁদকে বললাম, তুমি উঠেছ কেন? যদি ডুবেই যাবে, এত ভালোবাসার কি দরকার ছিল? যদি ছেড়েই যাবে, মনে রেখো মায়া, এই পৃথিবীতে আমরা কেউই খুব বেশি দিনের মেহমান না। একদিন আমাদের সবাইকে বিদায় নিতে হবে। যেদিন আমি থাকব না, যেদিন আমার এই অপেক্ষাগুলো চিরতরে থেমে যাবে, সেদিন কি এই ১ মাসের নীরবতার জন্য তোমার নিজের বিবেকের কাছে কোনো উত্তর থাকবে? সেদিন হয়তো আমার জন্য অনেক কান্না আসবে তোমার, কিন্তু ফেরানোর মতো আমি আর থাকব না। ভালোবাসা হয়তো সবার জন্য নয়। কেউ ভালোবেসে ঘর বাঁধে, আর কেউ আমার মতো ভাঙা ঘরের স্মৃতি আগলে স্টেশনের প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে থাকে। আমাদের গল্পটা ওখানেই শেষ হয়ে গেল, যেখানে তুমি হাত ছেড়ে দিয়ে বলেছিলে সবই অভিনয় ছিল। এত বিষা কেন দিল